হাই গাইস, কেমন আছো? ভালো আছো তো? আজ আমরা নতুন একটা কুকিং ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তা আপনারা ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। মুগের ডাল থাকবে, ডিম থাকবে, মাংস থাকবে, দই মিষ্টি থাকবে। আমরা আর বেশি লেট করবো না, তাড়াতাড়ি রান্নার কাজে এগিয়ে যাই। তোমরা ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমাদের চুলো খোলার সিস্টেমটা খুব ভালো হচ্ছে, উনুনটা খোলার। আজকে আমাদের যন্ত্রণা মনে নেই। সাফলটা হারিয়ে গেছে, আনতে পারলাম না, তাই কাঠ দিয়েই কাজ চালিয়ে দেই, অসুবিধা নেই। আর আজকে বর্ষার কারণে আমরা নদীর সাইডে যেতে পারলাম না, পরের ভিডিও নদীর সামনে যাবো। তো দেখো আমাদের চুলোটা এইভাবে খোঁড়া হয়েছে, লিখে দাও। তো রিয়াজুল, ভাতটা দাদা চাপিয়ে দাও। ওদিকে রিয়াজুলরা ভাতটা চাপিয়ে দিতে গেছে। আমি এই মাল মশলা, পেঁয়াজ, ঝাল, আদা, রসুন এগুলো কেটে নেই। ভাত আমাদের চাপানো রেডি হয়ে গেল। আমাদের ডিমগুলো ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো, কেন আমাদের উনুন একটাই এবং হাতে টাইমও কম, তাই ডিম ভাতের মধ্যে দিয়েই সেদ্ধ করে নেব। রিয়াজুল, এটা তুলো দেখি, ডিমগুলো দিয়ে দেই। ডিমটা কিছু সময় বাদে তুলে নেবো, 10-15 মিনিট বাদে। ভাই একটা কাজ করে দেবা, না। ধুই দাও। হ্যাঁ, হ্যাঁ ঠিক, আই লাইক ইট। আই লাইক ইট। তোর ইংলিশ বলবি না, ভালো লাগছে না। ভাল লাগে বলি, ওরাম করিস কেন? একটু বলতি তুই, ওরাম করলি হয় বল। তাহলে আমাদের মশলাগুলো সব কাটা হয়ে গেছে। প্রথমে আমাদের ভাত রান্না হচ্ছে, ভাতের ভিতরে ডিম দেওয়া আছে। রিজাউল 10 মিনিট হয়ে গেলে ডিমগুলো বের করে দিও। ভাত হয়ে গেলে আমাদের ডাল রান্না হবে। অবশ্যই বের করে দেবো। তারপর ডিমগুলো একটু ভাজা ভাজা করে ডালের ভিতরে দিয়ে দেওয়া হয়, মুগের ডাল। সব লাস্টে আমাদের মাংসটা রান্না হবে। রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া হবে মাংস রান্নার পরে। তারপর খাওয়া দাওয়ার ভিতরে দই আছে, মিষ্টি আছে। আজকে সেই মজা হবে, আজকে ব্যাপক খাওয়া দাওয়া আজকে রে। ব্যাপক খাওয়া দাওয়া আজকে রে। ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকুন, পুরোটা দেখতে থাকুন। আজকে মুগের ডাল এমন রান্না করিয়ে দেবো না, তারপরে চাটতে চাটতে বাড়ি যাবে। এর আগে কোন জায়গায় রান্নার কাজ করতিস না? কলকাতায়। এর আগে আমি করতাম কলকাতায়, দমদম দমদম, হ্যাঁ। হস্টেলে দিলীপের হোস্টেলে। লেডিস না জেন্টস? সব জেমস লেডিসদের ওকে ডাকে। ভোরবেলা উঠতে হবে, কনকনে শীত, বুঝলি। তা ওখানে কত করে দিত? ওখানে দিত আমার 8,000 টাকা। যে রান্নার ঘটনা বল, কলকাতায় কি রান্না হয়েছে, তোর সঙ্গে কি ঘটনা ঘটেছে, ঠিক মতো টাকা দিত? কিরকম তো সারা মাস কাজ করি নেবে, হ্যাঁ, কাজ করি নিয়ে ভোর 4টের সময় ডেকে দেবে। হ্যাঁ, আমার নাম ছিল রাজু ওখানে। হ্যাঁ। এইবার রাজু হুম, ওঠ, 4টে বেজে গেছে। হুম, এবার আমি উঠবো, হুম, উঠে গিয়ে প্রথম আমার কাজ মাল মাত্রা গুলো সব কাটিং করা। হুম। যেদিন পটল হবে তাও 20 কেজি পটল বাঁচতে হবে থাকি আমার একা? একা। এবার 20 কেজি পটলে 10 কেজি আলু, হ্যাঁ, 10 কেজি আলু ছিলতে হবে। হ্যাঁ, এবার আলু ছিলার হয়ে মাল মাত্রা সব সব কাটতে হবে। এবার কেটে আর এই সেই কনকনে শীত, সকালবেলা উঠি আমি তো এরকম কাঁপতে কাঁপতে রান্নাঘরে গেলাম, গিয়ে এবার ওইসব করছি করে এইবার রান্না ফান্না হবে। হুম, তা ওই পটলের সঙ্গে মানে 2 রকম তরকারি দিতে হবে। হুম। ডাল তো কন্টিনিউ আসেই আছে প্রত্যেকদিন প্রত্যেক দিন, ডাল মিস ডাল। নেই। এবারে সকালবেলা ওই ডাল রান্না করলাম আর পটল দিলাম। এবারে সব রান্না হয়ে গেল, 8টার মধ্যে সব রান্না কমপ্লিট। হুম, রান্না করার পরে সব এক এক করে আসবে, এসে খাওয়া দাওয়া করবে, করে আবার যে যার মতো চলে যাবে, থালা নিয়ে আসবে হুম। আর চলে যাবে। এবার সকালে আবার একটা করে ডিম ভেজে দিতে হয়। এবার 70টা ডিম ভাজতে হবে। কিরকম সেদ্ধ না, ভাজতে হবে। হ্যাঁ, অমলেট। ভাজতে হবে। এবার এক একবারে 4টি করে ডিম নিতাম, নিয়ে গ্লাসের মধ্যে সব ঢেলে দিতাম, দিয়ে ওই 4টি ডিম তাওয়ায় দিয়ে দিতাম। তাওয়ায় দিয়ে এই মাঝখান দিয়ে একটা কেটে দিতাম, এবার একটা কেটে দিতাম, 4 জনের হয়ে গেল হ্যাঁ। একবারে। এই তা বিশাল বুদ্ধি, 70টা ডিম ভাজতে গেলে তোর কতক্ষণ লাগবে জানিস? একটা একটা করি
তো 4টি ডিম একবার হয়ে গেল। হ্যাঁ একবার হয়ে যাবে, এর কাজটা কমে গেল। 4 20 80 20 বার দিলি তখন এগার হয়ে গেছে। এবার 10টা ডিম তো আমি খাবো। মিথ্যা মতন। এরকম ওই যে দেখো মোটা হয়ে গেল। বালিশ পানা করতাম আমি যখন ডিম ভিজে খেতাম, এরকম বালিশ পানা হইতো। হ্যাঁ, এইবার ওই দিতাম, এই খেয়ে দিয়ে 10টার সময় চলে গেল। হুম, এবার আমার সকালকার রান্নার ডিউটি শেষ, তারপরে ডিউটি শোন। হুম, তখন নতুন গেলাম, তখন আমার খালি দোকানগুলো দেখিয়ে দিত যে এই দোকান থেকে এই জিনিস পাওয়া যায়, এই দোকানে আলু পাওয়া যায়, এই দোকানে রসুন পাওয়া যায়, এই দোকানে তেল পাওয়া যায়। আমি জানি আমার খালি দেখিয়ে দিচ্ছে, কি হবে, ও ফুরি যাবে, বলবো নিয়ে চলে আসবে। বললো এই আমি পরে বুঝতে পারলাম, দেখি এই কারণেই যাচ্ছে যে এটা ফুরি যাবে আমারকে নিয়ে আসতে হবে। এক বস্তা আলু ফুরি যাবে, সাইকেল নিয়ে যা চলে যা, এক বস্তা আলু নিয়ে আয়। এইবার ওই 2 মাস যখন ছিলাম, তো আমার খালি দেখিয়ে দিল। এবার ভালো ওই দেখি নিয়ে এইবার ওই 3 মাসের মাস যেই ঘুরিছি, হুম, আর দুর্গা পুজো চলে গেলে সেই সময়, হুম, এবার দেখছি আস্তে আস্তে সেই দিলীপদার ডাকিলি আর পাওয়া যায় না, শুধু বলে রাজু তুমি করো, রাজু তুমি চলে করো। যাও। এ বড় বড় তেলের টিন, হুম, এটা তেলের টিন একবারে দুটো নিয়ে আসবো। সে কোনতে অনেক দূর থেকে, ওই বাজার থেকে, তবে ওই জায়গায় অনেক দূর, প্রায় 2 কিলোমিটার দূরই হুম, সে ওই হোস্টেল। ওখান থেকে এসে তাই স্টেশন থেকে ওই জায়গায় আসতে হবে ওই মাছ নিতি, সপ্তাহে একদিন করে মাছ, একদিন করে চিকেন। এবার ওই ওখান থেকে এসে মাছ টাছ নিয়ে যেতাম। এর আলুর দোকান তার মাঝখানে, তেলের দোকান মাঝখানে, মানে 1 কিলোমিটার সাইকেল নিয়ে আসতে হবে। আর সে কি জাম রাস্তায়। তো এইসব দেখার পরে আমার আর ভালো লাগতো না ওই কাজ করতে। কত টাকা কাজ করি হয়, আর 8,000 টাকা। আরো 8,000 টাকা মাসি দেয়। এবার কি করলাম, একদিন চিকেন রান্না হবে। এবার আমার চিকেনের দোকান দেখি দিয়ে রেখেছে, হুম, একবারে 15 কেজি 20 কেজি করে চিকেন। এবার আমি সাইকেলে বেরিয়ে গেছি, বটতলাতে চিকেন নিয়ে আসবো। এই গেলাম সাইকেল নিয়ে গিয়ে বললাম 20 কেজি চিকেন রেডি করো, হুম, দিলীপদার নামে। এবার ও তুরান দেখলাম 20টা বয়লা এরকম ঝমঝম করে দিয়ে দিলে, যখন দেখো। যখন তখন ফেলে দিয়ে আমার 20 কেজি সলিড বের করে দিলে। হুম, আমি চিকেন গুলো নিয়ে চলে আসলাম। এবার নিয়ে এসে রান্না করবো। এবার ওই 20 কেজি চিকেনের মাল মশলা রসুন মসুন সব তো কাটতে হবে, হুম, সব কাটছি, কাটামাটা হয়ে গেছে। হুম, এবার দিলীপ দা কি একটা কাজ বলিল, আমি সে করিনি। হুম, এবার এসে আমার একটু চোদন দিয়েছে, সেই চোদন। ও গ্যাস আওলাইলো, তা আমি সে গ্যাসের বাটলা সামনে থুয়ে চলে গিয়ে আমি আর তুলিনি উপরে, দোতলায় রান্না হইতো। হ্যাঁ, ওই গ্যাসের বাটলা 2 দিন অন্তর একটা করে গ্যাস লিখতো, 3 দিন অন্তর একটা করে গ্যাস ফুরিয়ে দিত। এত রান্না হয়। এত রান্না হইতো, 2 বার করে রান্না, সকালে একবার, দুপুরে কেউ খেত না, হোটেলের ছেলেপিলি তো সব পট্টি দিয়ে দিত, রাত্রি খেত। তাও এই গ্যাসের বাটলা তুললি বলে আমার ছাড় দিয়েছে। এই আমার রাগ হয়ে গেছে, আমি আর ওর উপরে কিছু বলিনি। ওই চিকেন মিকেন আর ধোয়া টোয়া কিচ্ছু না, ওই পেপারে করে দিয়েছে, ওই পেপার দিয়ে ধরে কড়াই ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমার তখন মাথায় রাগ দিলি তার উপরে, ওই ঢেলে দিয়েছি, রক্ত মক্ত সব দিকে ওই ভাব। সেদিন তো আমি আর চিকেন খাইনি। হ্যাঁ, ওই ঢেলে দিয়ে এইভাব কষাচ্ছি, কচি মচিয়ে দেখি। এবার এটা আমার একটা বন্ধু ছিল, হুম, নিরু, হুম, নিরুপম। এরকম। হ্যাঁ, সে গল্প করতে করতে সে ডিমের কথা তো এই মনে নেই। দেখ দেখ ঠিক আছে। দিন দেখি নেই ডিম গুলো হয়েছে কিনা। বাবারে এত চলে আয়, সবাই চলে আয়। গাওয়াইল ভাই তুমি দেখি কি বলছে। উঁচু করে যেত এটা একটু। গরম হলে শর্ট হয়ে যাবে বলে। তুলে দে, হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ডিম ফেটে গেছে মনে হচ্ছে, তো হয়ে গেছে। ডিম কিন্তু কমপ্লিট। ফেল ফেল, ফাটবে না। একটু আগে তোলা ভালো ছিল ডিমটা। গল্প করতে গিয়ে ডিমের কথা মনেই নেই, ওর ভিতরে একটা ডিম আছে। আরে অসুবিধা হবে না, ডিম আবার ভাজা হবে তো, কিচ্ছু হবে না। এখানে বিরিয়ানি বাড়ছিস? হ্যাঁ, আরে একটু কায়দা না মেরি না তুললে হবে।
এই ডিমগুলো এবারে একটু ঠান্ডা হোক, ডিমগুলো ঠান্ডা হোক, তারপরে জলের মধ্যে জলটা পরিয়ে পাল্টে দাও। দিয়ে ডিমটা ছিলে দেবো। তার ভিতরে এখন রেডি করে নিলাম। সর্বশটা দাও। এটা তো গল্পটা স্টার্ট করে দাও। সেই তারপরে স্টার্ট করতে হবে। এই আমার বন্ধু নিরুপম এই বুঝলি, এসে বলছে রাজুদা হুম চিকেন কষা কমপ্লিট? হুম বলছি প্রায় কমপ্লিট, আর একটুখানি বাকি রয়েছে। তা বসো, টেস্ট করবা নাকি? বলে টেস্ট করতেই তো আসলাম। হ্যাঁ, এইবার রাখ নাই তুই। কিছুক্ষণ পরে বুঝলি ও দিছে এই বড় বড় চিকেন, ওর 2 পিস তুলে দিছি। তুলে দিলি আর ওই হোস্টেলে আর এখানে এখানে কিছু দিয়ে দেবো কি খাবার জন্য? দিদি পারবি? দিদি তো ভালো হয়, দিস তো দে। এবার ও ছিল 2 পিস দিলাম, আর ওই হোস্টেলে সব মাথা পিসি, কেউ ছোট নেবে না কেউ বড় নেবে না বুঝলি, সব একই রকম কাটে। এই লেগ পিস যারা ওই তোমার সবাই তো সমান না, কেউ ওই মাংস খায় মাংসের পিস, আর কেউ ওই তোমার কি বলে এই আমাদের হাড়গোড় খাই, হাঁটুর মাংস। তাই এবার ওইরকম সব দিকে আমরা বেশি বেশি নিয়ে আসি। বললি ওই যাই দাদা, ও জানে যাচ্ছে কি হোস্টেলে ওইরকম মাল চলে না, ভুং ভাং মাল চলে না, তো বড় বড় মাল দেয়। এবার ওর একটা হেঁটে দিছি আর একটা সলিড দিছি, খা। এবার বন্ধু খাচ্ছে আর খাচ্ছে আর বলছে রাজুদা চিকেন আজকে সেই হয়েছে। হ্যাঁ, আমার দিন ভালো করে রান্না করি ধুই মুই, বলে আজকে ভালো লাগছে না, আর বলছে সেই ভালো লাগছে, যাক ভালো। আর জি তা তুমি তো আর একা বললি তা আর হবে না, হোস্টেলে তো আরো 69 জন আছে। 69 জন। হ্যাঁ, তা তারা যখন এসে বলবে না রাজুদা ভালো হয়েছে, তখন তো আমি বলবো যে না তোমাদের কিরকম পছন্দ, ভালো ভালো লাগছে, তাহলে এরকম ভাবে রান্না করতে হবে আমার প্রত্যেকদিন বলে। এবার ও খেয়ে দিয়ে চলে গেল। চলে গিয়ে এবার সব 9টা আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল। 7টার মধ্যে রান্না বাড়া কমপ্লিট। 9টার সময় এবার এক এক করে সব আসছে খাবি, থালা নিয়ে আসছে। রান্না করার পর আবার আমার বেড়ি দিতে হবে ভাত, ওরা যে যার মতন যে যতটা খাবে এরকম একটা থালা, তো যতটা পারে নেবে, এরকম থালা ভর্তি করে নেবে, নেবে 2 রকম তরকারি। আমি ওই 2 পিস করে সবারই চিকেন, এক এক জনা 2 পিস করে, তার বেশি এই বড় বড় তো 2 পিস দিয়ে এবার ওই চিকেন আমরা 4-5 পিস করে হয়ে যাবে। বড় বড় এবার 2 পিস করে দিতে হবে। এবার আমি সব 2 পিস করে সবাই দিছি, দেওয়ার পরে অনেক বেশি থাকে। এ লাস্টে যারা আমার জিগরি দোস্ত আসে খাতি, এবার ওরা 1-2 পিস করে বেশি খায়, ওরা লাস্টে খাচ্ছে। খেয়ে দিয়ে এখন যে যাই খাতে আসছে সবাই দেখছি প্রশংসা করছে, বাহ সেই হয়েছে সেই হয়েছে, যেরকম ভাবে রেঁধিছে এরকম ভাবে রান্না করবি, সবাই বলছে আজকে রান্নাটা ভালো হইয়ে। চিকেন ধুইনি হইনি এইভাবে রেঁধে দিচ্ছে, এদের ভাল লিগিয়ে সামনের দিন থেকে আর ধোবো না, ওইভাবে ডাইরেক্ট মারবো বুঝলে। এইবারা আমার মাইনে দেওয়ার টাইম চলে এসেছিল, দুর্গাপুজো চলে গিয়ে আমার মাইনে দেবে। দিলীপদার কাছে মাইনে চালাম, তো বলছে বাড়ি থেকে ঘুরে আয়, তারপর তোর মাইনে দেবো। কারণ দিলীপদা বুঝতে পেরেলো যে এই রাজু বাড়ি যাচ্ছে, আর আসবে না কিনে বুঝলি, বুঝলে এরকম মাইনে নে টান্ডু মান্ডু পাচ্ছে। তা 8,000 টাকা মাইনে, আমার দিলে 5,000 টাকা, 3,000 টাকা বললে এসে তাই নিবি। এইবার ওর চাবির গোছা ছিল এই বড়, ওর হোস্টেলের সব চাবি, রান্নাঘরের চাবি, ওই আলু গোডাউনের চাবি, সব আমার ওই ছিল। এর চাবি 2টো, এক থালা ওর কাছে আর এক থালা আমার কাছে, আমি রান্না ফাড়া করতাম। আমি ওই চাবির গোছানে বাড়ি চলে এলাম বুঝলি। চাবির গোছানে বাড়ি চলে আসলি, এবার সে ওই আরিয়ান ফোন করে বলবে রিয়াজ চাবির গোছাটা দে যাও, দিলীপদা শুধু বলতো চাবির গোছাটা দিয়ে যাতি। তা আমি আরিয়ানের ফোন করে বলতাম ঠিক আছে, তোর ওই দিলীপদার বলিস কেন 3,000 টাকা পাবো, টাকাটাও দিয়ে দিতি, চাবির গোছা দেখবি তো অনলাইনে তো দিলীপদার ঘরে চলে গিয়ে অনলাইনে চলে যায়, তো এরকম করলি হয়। তাই ওই আরিয়ানের বলতাম তা তো ওইরকম করবো না, তো কিরকম করবো, আমার কষ্ট করা টাকা দিচ্ছে না। ওর বাড়ি একদিন গেছি 500 টাকা দে বুঝলি, লাইন না দেওয়ার আমি থাকতে পারি না, যখন ওই কথা আসে খেতে হয়নি কিছু করার নেই, তুই ওই সেড়ি রেখে দে,
ভাজাই ঠিক হয়ে যাবে। না ওই তুই কেটে কেটে যাচ্ছে। যাক না নে তুই দে। পানি দিয়ে কর। রসুনগুলো থেতো করে নিলাম, এবার আদাগুলো থেতো করব। বাটা হয়ে গেছে। তা আগের দিন আমরা গিয়েছিলাম ইসামতি নদীর সাইডে, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, ওই সামনে ইসামতি নদী। তা আজকে ভাবলাম নদীর সাইডে যাব। তা যাওয়ার আগে দেখি বৃষ্টি হচ্ছে, এখন আর হচ্ছে না। না নদীর সাইডে যাওয়ার আমাদের খুব ইচ্ছা ছিল। তা আজকে এখানেই করছে আমার এই জমি, এখানে আমার আকন্দ ক্ষেত। এটা এসব ভেতরে এ হলো আকন্দ ফুল। এই যে এই ফুল তুলে মালা গাঁথতে হয়, মালা গাঁথার পরে এই ফুলটা ঠাকুরনগরে নিয়ে বিক্রি করতে হয়। আর এই যে এই গাছটা একবার পুঁতলে 10 বছর চলে। গাছ বড় হয়ে গেলে গাছটা কেটে দিতে হয়, আবার ছোটো ছোটো গাছ আবার বড় হয়ে যায়, আবার তার পরের বছর আবার এই গাছটা কেটে দিতে হয়। এইভাবে এই গাছ চাইলে 10 থেকে 15 বছর ব্যবহার করা যায়। এই ফুলটা বিক্রি হয় ঠাকুরনগর হাটে, এদিকে লোকালে কোথাও বিক্রি হয় না, মালা গেঁথে বিক্রি করতে হয়। আর আমাদের রান্নাবান্না হচ্ছে এই ঘরটাই। এসব সামনে এসো দেখিয়ে দাও। এখানে আমি মুরগি পোষবো বলে ঘরটা করেছিলাম, কিন্তু পোষা হয়নি। এই যে এখানে রান্নাবান্নার কাজ চলছে। মুগের ডাল রান্না করার জন্য এবার আমরা কড়াটা চাপিয়ে দিলাম। এবার আর তেল ঢালবো আমরা, সরিষার তেল। তেল দিলাম, এবার আমাদের ঘুরে দে। তেল গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ দেবো। আমি জাল দিচ্ছি, আস্তে আস্তে যাবে। ছাড়ো। আদা দিলাম, রসুন দিলাম, এবার আর তেজপাতা দিলাম। ঝাল অল্প করে দিস, আগের দিন খুব ঝাল হয়ে গেছে। শুকনো ঝাল দিলাম, জালটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। জিরা দিলাম, এবার আমরা মুগের ডাল দিয়ে দিলাম। আর এগুলো ওইটা ধুয়ে পানি নিয়ে যাচ্ছে। আমরা একটু জল দিলাম, রেজাউল রান্না যেন খুব ভালো হয়। হ্যাঁ, আজকে রান্না 1 নাম্বার হবে। এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
এবার আমরা ঢাকা দিয়ে দিলাম। আমরা মাংসগুলো ধুয়ে রেডি করে ফেললাম। আজকে মাংসগুলো কিন্তু সেই সুন্দর করে কাটা হয়েছে, একদম পুরো একটু বাদে রেডি হয়ে যাবে, তারপরে খাওয়া স্টার্ট। একটু ওয়েট করো। ঢাকনাটা তুলে দেখি ডালটা কত দূর হয়েছে। বাহ, সুন্দর। ডালটা সেন তো একদম বিশাল আসছে, আইবুল কিরকম লাগছে? সেন ব্যাপক সেন সুন্দর আসছে। সেন। মনে হয় ডালটা খুব মজা মজা হয়ে ডালটা রেডি হয়ে গেছে, লাভিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমাদের মুগের ডাল রেডি। এবার আমরা নামাই নিচ্ছি। ডিম ভাজার জন্য তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, ডিমটা ভেজে নেবো। দিয়ে দে, ডিমগুলো দিয়ে দেই। এবার ডিমটা দিয়ে দাও। আচ্ছা, ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নাও। তুলে দাও, ধরো, তুলে একবার ডালের ভিতরে দিয়ে দাও। আচ্ছা, একটু করে জন্য সেন কিন্তু সেই আসছে। যাতে আমরা ডিম ভাজলাম তাতে আমরা তেল দিয়ে দিলাম চিকেন কষানোর জন্য। জিরেটা দিলাম, তেজপাতা দিলাম, গরম মশলা দিলাম, শুকনো ঝাল দিচ্ছি, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমরা দেব রসুন আর আদা। পেঁয়াজটা কেটেছে আমাদের আউসাইজ, দারুণ কেটেছে পেঁয়াজটা। সবাই দেখে একটু বলবেন পেঁয়াজটা আউসাইজ কেমন কেটেছে। এইবার আমরা দেবো আদা আর রসুন। এতে থাকলে মুকালই দেবে। এই দিলাম আদা, আর হচ্ছে গিরে এই দিলাম রসুন। আমাদের তেল গরম হয়ে গেছে, মাল মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আর চিকেনটা ঢেলে দেবো। এটা একটু পানি ঢালতে হবে, তাহলে কষানোর সময় ওই ড্রাম ভেঙে দিবে না। আমাদের একটা বন্ধু খাইরুল আমাদের চিকেনটা কেটে দিয়েছে, ফাইন কেটেছে সে, তার নামটাও করে দিলাম। চিকেন মশলা, জিরার গুঁড়ো, একটু হলুদ দেবো, লবণ দিলাম। আগের দিন বন্ধুরা চিকেন রান্না হয়েছিল, একটু ঝাল বেশি হয়ে গিয়েছিল, তবে আগের দিন তো টেস্ট হয়েছিল, আজকে মনে হচ্ছে ও ছাড়া বেশি টেস্ট হবে।
কষানোর জন্য আমার একটু হালকা জল দেবো। কষানোর জন্যই ঢাকনা দিয়ে দিলাম। অনেক সময় হয়ে গেল, তো এবার ঢাকনাটা তুলে দেখি কষানো কতদূর হয়েছে। বাহ, সুন্দর। রান্না বান্না সব হয়ে গেছে, চলো খাওয়া যাক এবারে। বন্ধুরা চলে এসো, আমরা সবাই খেয়ে দিয়ে নিই, তোমরাও এসো। রাহুল, তোমাকে তো বউনি করে হোক খাবে আর বলবে কেমন মাঝখানে দে, হয়েছে। মাঝখানে দে। হ্যাঁ, আহ, দাঁড়া একটুখানি একটু দিয়ে তলাসে বিমার পানি দিস নি। দাঁড়া দিচ্ছি। সুন্দর হয়েছে। বাহ, থাক থাক থাক, আর দিস না। অবশ্যই আমি দিলাম বলে তোমার আগে। হ্যাঁ, নাও না, তাই কি হয়েছে? রিজাউল খাওয়া স্টার্ট করে দাও আর বলো কেমন হয়েছে ডালটা গিয়ে। অবশ্যই। আহা সুন্দর। তোলা চিপেই দেবো, আর একটু জল দেবো হোক ওর থেকে। এখান থেকে খাও তার। আজকে আমাদের খাবার আইটেম হচ্ছে ডাল, মুগের ডাল, ডিম, চিকেন, দই, মিষ্টি। এইগুলো আমাদের আজকে খাবার আইটেম। বন্ধুরা তাহলে শুরু করে দিলাম খাওয়া। ঠিক আছে, মুগের ডাল রান্না ঠিক আছে, অসুবিধে নেই, ভালো লাগছে। ডালটা বেশ সুন্দর হয়েছে। ডিমটা একটু খেয়ে দেখা যাক। আর ডিমটা সুন্দর দাও আর একটু। মাংস কিন্তু সেই পিস, একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এটাও বেশ সুস্বাদু, খুব সুন্দর হয়েছে। মুগের ডালটা বেশ দারুণ হয়েছে। আজকে আমরা সারাদিন লাগাইছিলাম এই ভিডিওর পিছনে, কিন্তু আজকে আমাদের চিকেনের কোনো আইটেমই ছিল না। আজকে আমাদের মাছের আইটেম ছিল, কিন্তু আমরা মাছ ধরতে গিয়ে মাছ পাইনি। মাছ আজকে হয়নি, 4 জনে মিলে মাছ ধরলাম, তো মাছ পালামই না, তাই আজকে চিকেনের আইটেমটা করতে হলো। পরের দিন চেষ্টা করবো যে মাছ দিয়ে কোনো কিছু করার, মাছ ধরে দেখিয়ে। তবে অন্য একদিন না, খুব সত্তরেই আমরা আবার ওই মাছ ধরবো, মাছ ধরে ওই ভিডিও আনবো আপনাদের সামনে। আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এছাড়া যদি তোমাদের মাথায় যদি কিছু থাকে যে এটা নিয়ে রেসিপি বানাও, কমেন্টে জানিয়ে দিও, আমরা সেটা নিয়ে রেসিপি বানাবো। আমার চেষ্টা করবো সেটা বানানোর জন্য। তোমার শেষ, এবার দই আর মিষ্টি লাস্টে। বাহ সুন্দর। ভাত খাওয়ার পরে দই মিষ্টি খেতে বেশ সুন্দরই লাগছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটু ফ্যামিলি খাদ্য হয়। তবে আমাদের রাহুলির মিষ্টি খাওয়াটা বিশাল ভালো লেগেছে। একে গালে মিষ্টি ফিনিশ। আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। লাইক আমরা বিদায় নিলাম, টাটা।